মাত্র 2 মিনিটে নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন মাত্র 1 মিনিটে। তো এই রেসিপিটা খুবই সহজ, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা সাথেই থাকবেন। প্রথমে আমাদের চিতই পিঠা তৈরি করার জন্য লাগছে চাল। এই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপর পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। তো এইটাকে আমি এই চালগুলোকে পাটায় বেটে নিয়েছি একদম মিহি করে। এইখানে আমি 1 কাপ ভাতের চাল আর হাফ কাপ আতপ চাল নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এইখানে লবণ। তো এই চালের গুঁড়ার সাথে শুধু লবণ মিক্স করলেই হয়ে যায়, আর পানি দিয়ে গুলে নিলেই কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে। তো এই পিঠা তৈরি করতে একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না, নো ফেল চিতই পিঠা। তো পুরো ভিডিওটার সাথে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এইখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, আর অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে তৈরি করতে পারেন। তো আমি হাত দিয়ে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। এই রকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি মোটা বা ঘন ব্যাটার হলে কিন্তু চিতই পিঠা ভালো হয় না। তো এরকম ঘনত্বেই রাখতে হবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরকম লোহার কড়াই। তো এটাকে ভালো করে গরম করে একটু তেল দিয়ে মুছে নিয়েছি। এখন পিঠার জন্য ব্যাটার দিয়ে দিচ্ছি। ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি। এরপরে হচ্ছে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 1 মিনিটের জন্য। মাত্র 1 মিনিটেই পিঠাটা এত সুন্দর ফুলকো হয়েছে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এটাকে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, একইভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করব। একটা পিঠাও নষ্ট হবে না, সবগুলো পিঠা হবে ফুলকো জালিদার। তো আমি ব্যাটারটা দিয়ে ঢেকে দিলাম। এরপরে হচ্ছে 1 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু লোতে। অনেকেই বলেন লোহার কড়াইতে পিঠা ভালো হয় না। তো লোহার কড়াইতে আপনারা এই পদ্ধতিতে তৈরি করতে পারেন। এটা আমি ছোট সাইজের কড়াই নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের কড়াইতেও তৈরি করতে পারেন। এই নিয়মে তৈরি করলে পিঠা হবে একদম ফুলকো জালিদার। তো কয়েকটা পিঠা তৈরি করার পর আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। তো এই পিঠাগুলো আপনারা চাইলে যে কোনো তরকারি দিয়ে পরিবেশন করতে পারেন অথবা ভর্তার সাথে। পিঠাগুলো অনেক বেশি মজার হয়েছে। তো এই পিঠাটা আমি পরিবেশন করতে করতে দেখা যায় যে ঠান্ডা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।